এই চুক্তিটা আপনারা জানতে হবে যে বেগম শাহ কেন বলল যে মুয়াবিয়ার সাথে যে ইমাম হাসানের একটা সন্ধি হয়, ওই সন্ধির মধ্যে কি কি ছিল, এটা প্রত্যেকটা মসজিদের মধ্যে এটা লেখা। যারা সত্য চায়, সত্য যে চায় ওই মসজিদে জানি এটা লেখা, তাইলে দেখবেন একদম মানুষ ক্লিয়ার হয়ে যায়, বিভ্রান্তির থেকে দূর হয়ে আসে। তাহলে এই বিভ্রান্তি থাকবে না। এই সত্যটা তোমরা ধরুন, ইমাম হাসানের সাথে মুয়াবিয়ার যে সন্ধি হইল, উনি কি একটাও সন্ধি কি সে শুনছে একটা কি মানছে? একটিও মানে নেই বাবা। এই জিনিসগুলি যে মুয়াবিয়ার সাথে যে হাসানের যে সন্ধিটা হয়েছে, এই সন্ধিটা আপনারা জানতে হবে। যদি এই সন্ধি যদি এই চুক্তিটা যদি মানত, তাহলে তো আর এত কিছু হয় না, কারবালা হয় না, কারবালা হয় না। আর এই যে আমাদের যে আলেম সমাজ, এই যে 10ই মুহররম আশুরার দিন যে বানাইছে, হ্যাঁ, যখন আদম হাওয়া যখন তওবা করছে, তখন তো হাবিল কাবিলও জন্মায় নাই, জন্মাইছে মাত্র দেখা হয়েছে, মাত্র দেখা হয়েছে, তারপর মিলন হবে, হাবিল কাবিল জন্মাবে। এদের প্রথম যে সাক্ষাৎটা হয়েছিল, ওই সাক্ষাৎ তো এই 10ই মুহররম আশুরার দিন। তারপর নবীর কিস্তি ভিড়ল এই 10ই মুহররম আশুরার দিন। লেখা রাখছে কি বাবা? তখন তো মুহররম মাসের জন্মই হয় নাই, আরবি মাসে তো মোহাম্মদ আইবেছেন জন্মাইব, তখন তো মোহাম্মদই নাই, হিজরি সালে জন্ম হয় নাই। তাহলে কে লেখা রাখলো? ওই মাসটা জন্ম হইলে তারপর শুনে আমরা লিখুন যে 10ই মুহররম আশুরার দিন। মানে আদম হওয়ার সময় হতো, কে লিখলো? নবীর কিস্তি বিললো, কে লিখলো? ইউনূস নবীরে মাছে খাইলো, কে লিখলো? ইব্রাহিম নবীরে আগুনে কুণ্ডুরে ভালাইলো, কে লিখলো? এরকম মুসার, ঈসার, মানে সবার কাহিনী আছে। লেখলোটা কে? এই 10ই মুহররম। এই হিজরত মাস তো জন্মই হয়নি, মোহাম্মদ আইলে সেনে গেলে হইব, মোহাম্মদ জন্ম হইব, তারপর এই সময় হইব, তারপর হিজরত মাস আসবে। ওই মাসই তো সৃষ্টি হয়নি। কেমনি 10ই মুহররম এই আশুরার দিন, এই 2500 নবীর জন্ম, হ্যাঁ, তারা উদ্ধার, এই হাদিসটাই বানাই। এটা বুখারীতে বানাইছে না? এই বুখারী এটা দেখছে। বুখারী কারবালার মর্মান্ত, সিফটিনের যুদ্ধ, জঙ্গে জামালে, জঙ্গে নাহে, জঙ্গে কারবালা হয়ে গেলি জানি না। আলেম সমাজকে আমি বলতেছি সাবধান হয়ে যান, এই 10ই মুহররম নিয়া আর ফাইজলামি কইলেন। আপনারা যে আল্লাহ মানেন, আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিবেন? আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিবেন যে এই 10ই মুহররম আমরা বানায়া আমরা পালন করি সত্যকে ঢাকবার লেগে? যদি 10ই মুহররম এই আশুরার দিন সব আলেম একমত হইল, আর আমার রাসূলের জন্ম হয় 9টা না 8টা, এনে কেউ একমত হইতে পারি না। এইখানে ইমাম হোসেনের বিরুদ্ধে 10ই মুহররম সবাই একমত। তাহলে বুঝেন না, সব যে জিদের বাহিনী, এগুলি সব জিদের বাহিনী। তবে একটা কথা কয়ে দিই, যে দিকটি এই চিত্র গাইলায়, মুয়াবিয়ারও গাইলায়, সে কিন্তু তারপরও সঠিক না। দেখবি মাওলা আলীরে কি করে, যখন দেখবি মাওলা আলীকে আলাইহিস সালাতু সালাম বলবে, তাইলে ঠিক আছে। দেখবি মুয়াবিয়ারও বলতেছে, হ্যাঁ,
এই জিদ্র বক্তাছে কিন্তু হ্যাঁ আলী রাদি তারা আনবো এই খান কি করলি কি করলি কি কেন উইও মতভেদে পড়ে গেছে গা এই মতভেদ ইসলামকে খাইছে মতভেদ হলো মনে করে আমি তরে মানি না এখানে জোর দুনিয়ার ক্ষমতা প্রেমের লগে দুনিয়ার ক্ষমতা দুনিয়ার জোর হয় তাই তো করছো এর বাইরে কি করছে কিছু তোমরা প্রেমের লগে দুনিয়ার ক্ষমতা দেখাইছো বাহুবল দেখাইছো কূটনীতি ব্রেন খাটাইছো কি লেগা আল্লাহ পাইবার লেগা যদি আর আল্লাহ পাইবার লেগেই করতো তাহলে এইরকম কে এটাকে আল্লাহ পাইবার নাকি ইমাম হোসেনকে মাইটাকে আল্লাহ পাইবার লেগা ইমাম হোসেনের তুমি কারবালার প্রান্তরে জব কইরা তুমি কোন আল্লাহ চাও সবই আছে আর কি ঝামেলা আছে একটু ঝামেলা আছে এদের ভিতরে ঝামেলা আছে এইগুলি ফালতামি কথাবার্তা বইলা তো লাভ নাই এই দেখবেন আজকে 10ই মহরম একটু দেখেন প্রত্যেকটা চ্যানেলের মধ্যে সব এজিদের পোশাক কি কয় পোশাক গোলাম হ্যাঁ ওটি দেখবেন যেটা ইমাম হোসেনের নাম বলবার চায় না এই যে ইব্রাহিম মুফতি কাজী ইব্রাহিম সে নামই নিল না আমি বাবা দেখতেছি পরে বললাম বাবা ওই ইমাম হোসেনের নাম নিতে ওর দিকতে দ্বিধাদ্বন্দ্ব এই নাম নিতে পারবো না আমি মানে একটা পাপি নাম এরকম একটা বুঝাইতেছে আর এই দেশের মানুষ বাংলাদেশের মানুষ আজব মানুষ আমাদের দেশের মানুষের আজব মানুষ দোয়া করি এদেরকে আল্লাহ হেদায়েত করুন সত্য পথ দেখাও সত্যের জন্য যেন তাদের প্রাণ ছটপট করে দুনিয়ার লেগে না আল্লাহ পাইলাম জয়